শেরপুরের ছানার পায়েসের ঐতিহ্য শত বছরের। ব্রিটিশ আমলে এটি প্রথম তৈরি হয় শহরের মিষ্টি পট্টি হিসেবে পরিচিত গোয়ালপট্টিতে। তখন হাতে গোনা দু একটি দোকানে এই ছানার পায়েস তৈরি হলেও এখন শহরের 20টি দোকানে তৈরি হচ্ছে এটি। অবশেষে জিআই পণ্যের স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী এই ছানার পায়েস। শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ছানার পায়েস। এই ছানার পায়েস সারা দেশে বিখ্যাত এবং সমাদৃত। সম্প্রতি এটির জিআই স্বীকৃতি চেয়ে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বরাবর আবেদন করেন জেলা প্রশাসন শেরপুর। 5 ডিসেম্বর ডিপিডিটির মহাপরিচালক মুনিম চৌধুরীর স্বাক্ষরিত সনদের মাধ্যমে ছানার পায়েসকে জিআই স্বীকৃতি দেয়া হয়। শেরপুরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে তুলসীমালা চালের পর এবার জিআই স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী ছানার পায়েস। দেশের 44তম জিআই পণ্যের মর্যাদা অর্জন করেছে এটি। ছানার পায়েস তৈরি হয় দুধ, চিনি, ময়দা ও এলাচি দিয়ে। সংশ্লিষ্টরা জানান 1 কেজি ছানার পায়েস তৈরিতে 2 কেজি দুধ, আধা কেজি চিনি, সামান্য পরিমাণ ময়দা ও 10 থেকে 15 গ্রাম এলাচ ব্যবহার করা হয়। শহরেই দৈনিক 200 থেকে 300 কেজি ছানার পায়েস বিক্রি হয়। প্রতি কেজির দাম 350 থেকে 400 টাকা। ছানার পায়েস শেরপুরে একটা আলাদা ঐতিহ্য, যে পূর্ণ ঘোষিত আমাদের একটা আনন্দ। এখন আগের চেয়ে অনেক বাড়ছে। ছানার পায়েসের সুনাম ছড়িয়ে পড়বে দেশ বিদেশে। ছানার পায়েসের শহর হিসেবে পরিচিতি লাভ করবে শেরপুর। আমরা চাচ্ছি যে শেরপুরের ছানা পায়েসটা বিদেশেও রপ্তানি হোক। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা গত 10 জানুয়ারি 2024 তারিখে আমাদের ট্রেডমার্কস অধিদপ্তর তথা শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। তো নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটি অবশেষে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের আনুষ্ঠানিক যে সনদপত্র সেটা আমরা হাতে পেয়েছি। ঐতিহ্যবাহী ছানার পায়েস জিআই সনদ পাওয়ায় চাঙ্গা হবে শেরপুরের অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ।